কোন বেঈমানকে দিয়া জাহান্নাম উৎপাদন হবে না, আমল শূন্য ব্যক্তি দিয়া জাহান্নাম উৎপাদন হবে না, আমল করে নাই এমন ব্যক্তি দিয়া জাহান্নাম উৎপাদন হবে না, বরং আমল করেছে তাও যেমন তেমন আমল নয়, সবচাইতে বড় আমল যে করেছে তারে দিয়া জাহান্নাম উৎপাদন করা হবে। নাউজুবিল্লাহ। কোন এমিয়া নিজের কলিজার নিজের জানটা পর্যন্ত আল্লাহর জন্য কুরবানি করে দিয়া শহীদ হয়ে যাওয়া, এর চাইতে বড় কোন ধরনের ইবাদত হইতে পারে নাকি? কোন আল্লাহ তাআলা যখন জাহান্নাম উৎপাদন করবেন শহীদকে দিয়া উৎপাদন করবেন। নাউজুবিল্লাহ। কোন কবে তুই তো শহীদ হয়েছিলি, মানুষ যেন তোরে শহীদ পারে, এই যা তোর শহীদ তো দুনিয়ার মধ্যে পড়া হয়ে গেছে, আমার কাছে আর কি চাওয়ার আছে? দরকার নাই, চলে যাও জাহান্নামের মধ্যে, ওইটারে আগে পাঠাবি। তারপরে আলেম, দুনিয়ার মধ্যে সবচাইতে নবীর পরে মর্যাদাপূর্ণ ব্যক্তির নাম হলো আলেম। ফাদলুল আলিমি কাফাদলি আলা আদনাকুম, কয় যে আমার পরে কয় আমার ফজিলত যেমন একজন আলেমের ফজিলত কিন্তু তেমনি পাবলিকের উপরে আলেমের ফজিলত ঠিক এমন। তাহলে আলেম 10 জন সর্বনিম্ন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তারে সুপারিশ করে আলেমের জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই যে কথা আছে না, পান্তা ভাত যদি নষ্ট হয় ওরে দুইয়া খাওয়া যায়, কিন্তু যদি বিরিয়ানি নষ্ট হয়ে যায় তাহলে ওইটারে আর কোনো কাজে লাগানো যায় না। কয় আলেমটাও ঠিক এমন। আলেম এই মানুষের প্রশংসা কোরআনের জন্য ইলম অর্জন করেছিল, মানুষ বড় আলেম বলবে এটার জন্য ইলম শিখেছিল, আল্লাহ তাআলা ওরে দিয়া জাহান্নাম উৎপাদন করায় ফেলবেন। নাউজুবিল্লাহ। দানবীর দুনিয়ার মধ্যে সবচেয়ে শর্ট টাইমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবার যে মাধ্যম আছে সেটার নাম হলো দান করা। এটার নাম কি? দান। কয় দান হলো এমন একটা ইবাদত যার মাধ্যমে সংক্ষেপে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে ফেলানো যায়। আল্লাহ তাআলা জাহান্নাম তৃতীয় ব্যক্তি দিয়া উদ্বোধন করবেন, সেটার নাম হলো দানবীর দিয়া উদ্বোধন করবেন। তাহলে কেন করতেছেন? কারণ হলো এগুলা সব আল্লাহর জন্য করার কথা ছিল, কিন্তু আল্লাহর জন্য না কইরা বান্দার সন্তুষ্টির জন্য যখন করেছে তখন শিরকে খুফি করে ফেলছি, আর যখন বান্দায় শিরিক করে তখন আল্লাহ তারে ছাড়ে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা এই এক আয়াতের মধ্যে 2 জায়গায় আল্লাহ বলেছেন, এ ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আয়াত কিন্তু একটা, কিন্তু এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2 বার বলেছেন আল্লাহকে ভয় করো। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কি প্রেরণ করলা তুমি সেটা একটু হিসাব করে দেখো। এই আয়াতের মধ্যে 2 জিনিসের সবক, একটা হলো আল্লাহকে ভয় করার কথা বলেছেন, আর একটা হলো আখিরাত সম্পর্কে ধারণা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করলা চিন্তা করে দেখো। আবার বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কারণ তুমি যা কিছু করো সেগুলার খবর কিন্তু তিনি রাখেন। একই আয়াতের মধ্যে 2টা শিক্ষা দিয়েছে। তাইলে আমাদের মধ্যে সবার মধ্যে যদি 2টা জিনিস চলে আসে, আখিরাত সম্পর্কে স্বচ্ছ ধারণা আর একটা হলো আল্লাহ তাআলাকে ভয়, তাইলে এই 2 জিনিস আমাদের দুনিয়াও সফল করে দিবে, আখিরাতেও সফল করে দিবে। এবার যে আয়াত তেলাওয়াত করেছি সেদিকে একটু যেতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে যথাপযুক্ত রূপে ভয় করো এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরবি না। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো এবং সাবধান মুসলমান না হইয়া মরবি না। মুসলমান না হয়ে কি করা যাবে না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মৃত্যু কি আমাদের কাছে নাকি আল্লাহর হাতে? কার হাতে? আল্লাহ তাআলার হাতে মৃত্যু। আল্লাহ তাআলা কাকে কোন সময় মৃত্যু দান করবেন এটা কেবলমাত্র আল্লাহ তাআলা জানেন, ঠিক না? এমনকি কোন ফেরেশতা পর্যন্ত জানে না কার মৃত্যু কখন হয়ে যাবে, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন সীমিত কইরা। আল্লাহ তাআলা নেকির কাজ লিখবার জন্য যে ফেরেশতা নিযুক্ত করেছেন সে শুধুমাত্র নেকি গুলা জানে, গুনাহ কোনটা এটা সে জানে না। ওই সম্পর্কে ইলম তার নাই, জানে না। আবার আল্লাহ তাআলা যাকে গুনাহ লেখার জন্য বসাইছেন সে শুধুমাত্র গুনাহ জানে, আর কিছুই জানে না। আল্লাহ তাআলা যাকে বৃষ্টি বর্ষণ করবার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছেন সে শুধু বৃষ্টি কিভাবে বর্ষণ করা হয় সেটাই জানে, মানুষ কিভাবে রূহ কবজ করা হয় এটা জানে না। আবার আল্লাহ তাআলা যাকে রূহ কবজ করবার জন্য দায়িত্ব প্রদান করেছেন তিনি শুধু ওইটাই জানেন, বৃষ্টি কেমন বর্ষণ করতে হয় সেটা জানেন না। যার যার ইলম সীমিত। তো মৃত্যু ঘটানো এটা ফেরেশতার কাজ হইল। কার কখন মৃত্যু হবে ফেরেশতায় জানে না। তাকে যখন ধরায় দেওয়া হয় লিস্ট যে এই বছর এই কয়েকটারে ধরে নিয়ে আসবা, ওইটা লিস্ট অমুক দিন টাইম অমুকের শেষ তারে নিয়ে আসবা, এটা তখন সে জানে, তার আগে জানে। তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাদের সময় কতটুক আমি ছাড়া কেউ জানে না, শুধু খালি বলে ইলা আজালিন মুসাম্মা, ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন তোমাদের সময় হলো নির্ধারিত একটা সময় পর্যন্ত, এরপরেই শেষ। যার হায়াত যখন শেষ হয়ে যাবে, যার সময় রুকুর হালাতে শেষ হয়ে যাবে, ওরে আর সেজদায় যাওয়ার টাইম দিবে না। সেজদায় যদি কারো সময় শেষ হয়ে যায় সেজদা থেকে মাথা তুলবার জন্য আর অনুমতি দিবে না। কারো যদি তাসের মজমায় টাইম শেষ হয়ে যায় তাইলে মসজিদ পর্যন্ত ফেরত যাবার সময় বাড়ায়া দিবে না। যার যখন শেষ তাহলে আল্লাহ তাআলা বলেন তোমরা মুসলমান না হইয়া মরো। তাহলে মুসলমান মৌত তো আল্লাহর হাতে, আমরা কিভাবে মুসলমান না হয়ে মরব? সুদা হিসাব। সব সময় মুসলমান হইয়া থাকো, সব সময় হইয়া মুসলমান হয়ে থাকো। কারণ কি? অন্ধকার ঘরে সাপ, ভৈরা ঘরে সাপ, এটা সবাই বুঝে না? অন্ধকার ঘরে সাপ, ভৈরা ঘরে সাপ। গত বছর আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ ঈমানদারগণ, তোমরা মুসলমান ঈমানদারকে আল্লাহ তাআলা বলেন এ ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে ঢুইকা যাও। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে ঢুকে যাও, পূর্ণাঙ্গ রূপে ঢুকে যাও। তারপরে বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, কারণ শয়তান কিন্তু তোমার প্রকাশ্য দুশমন। তাহলে আমাদের প্রথম কথা হলো ইসলামের মধ্যে ঢুকতে বলেছেন। ইসলাম কারে কয়? ইসলাম বলা হয় 5 জিনিসের নাম। কয় জিনিসের? 5টা জিনিস ঠিক করলে সে পরিপূর্ণ মুসলমান হয়। 1 নম্বরে আকায়েদ, 1 নম্বরে কি? আকীদা বিশ্বাস ঠিক করা। 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত,
4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার আখলাক। এই 5 জিনিস যদি ঠিক হয়ে যায় তাহলে সে পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে ঢুকে গেল। আর এই 5টার মধ্যে সিরিয়াল আছে, সিরিয়াল। 1 নম্বর হলো আকীদা ঠিক করা। যদি আকীদার মধ্যে কোনো ধরনের গড়বড় হয়ে যায়, আকীদার মধ্যে যদি কোনো ধরনের ভেজাল হয় তাহলে তার ইবাদত বাতিল হয়ে যাবে। তার মুআমালাত, মুআশারাত, আখলাক যা কিছু আছে এগুলো যত ভালো করবে একটাও আর তার কবুল হবে না, সবগুলি তার বাতিল হয়ে যাবে। কারণ আকীদা ঠিক করার অর্থ হলো অ্যাকাউন্ট খোলা। এবার যত ইবাদত আছে এটা করবে, অ্যাকাউন্টে ইবাদত জমা হবে। মুআশারাত, মুআমালাত ঠিক করবে, অ্যাকাউন্টে জমা হবে। আখলাক ঠিক করবে, অ্যাকাউন্টে জমায়েত হবে। কিন্তু যদি আকীদা ঠিক না হয় তাহলে ওর লাইসেন্স বাতিল হয়ে গেছে, বাকি যা আছে কোনটা আর কাজে লাগবে না, একটাও কাজে লাগবে না। বরং কি করবে জানেন? কিয়ামতের দিন যার আকীদা ঠিক নাই এইটারে উঠাইয়া তার যত ইবাদত বন্দেগী আছে সবগুলারে আল্লাহ তাআলা বলেন আমি একেবারে এইগুলারে ধুলার মতো উড়াইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। ধুলার মতো কি করবে? উড়াইয়া দিবে। তাহলে বলতেছিলাম আমাদের জন্য প্রথম কাজ হলো আকীদা ঠিক করা। আকীদার জন্য সাংঘর্ষিক কি কি কাজ আছে গত বছর আলোচনা করেছিলাম। আকীদার জন্য সাংঘর্ষিক 1 নম্বর হলো কুফর। কুফর যদি কার মধ্যে পাওয়া যায় তাহলে তার আকীদা সম্পূর্ণরূপে বরবাদ হয়ে যাবে। আকীদা বরবাদ তো ইসলামের সব কিছু তার বাতিল হয়ে যাবে। আপনারা কি গত বছর 2 একদিন ছিলেন না? খালি একটু স্মরণ করাই দেই। 1 নম্বরে কুফর কেমনে করে? কুফর 1 নম্বরে হলো মৌখিক ভাবে কুফর করতে পারে। আল্লাহ তাআলা যতগুলো বলছে কোন একটা রেখে সেগুলো এইটারে মানি না আর সব মানি। দলে যেটা মানছে ওইটুক মানে, দলের বাইরে টুক মানে না, তাহলে তার ঈমান থাকবে না, বাতিল হয়ে যাবে। আবার হলো আল্লাহ তাআলা যেটা হারাম করে দিয়েছেন তার কোন একটা হারামকে যদি মানসিকভাবে হালাল বিশ্বাস করে, আরেকজনের কাছে বলার দরকার নাই, আরেকজনের কাছে বলে নাই, কিন্তু মনে মনে এটারে হালাল বিশ্বাস করছে, তো সাথে সাথে তার ঈমান বাতিল হয়ে যাবে। যেমন যেমন গীবত করা। গীবত আরেকজনের মধ্যে কোন একটা দোষ আছে, এই দোষটারে তার অগোচরে আলোচনা করার নাম হলো গীবত। তার অগোচরে আলোচনা করার নাম কি? গীবত। মনে করেন আমাদের মেয়েরা যারা আছেন, কেউ একটা বিবাহ শাদী কইরা নিয়ে আসলে মহিলারা মেয়ে দেখবার জন্য, বউ দেখবার জন্য যায় কিনা? যায়। এবার যায়া দেখে আইসা মন্তব্য করে সবই ঠিক আছে কিন্তু কিরিম সুন্দরী। মন্তব্য করলো কি? সব ঠিক আছে কিন্তু কিরিম সুন্দরী। আরেকজন কয় না রে মাথায় চুল নাই, ওর দিকে কি অবস্থা, চুল নাই, এই যে ভেটকি দিল। আরেকজন কয় না খাটো। আরেকজন কয় না ও আর রান্নার কাছে গেলি, চুলের পরে গেলি কয়দিন পর আসল কালার বাইরে যাবে না। এই যে এক একটা মন্তব্য করতেছে, এই প্রত্যেকটা হলো গীবত। প্রত্যেকটা কি? প্রত্যেকটা হলো গীবত করা। গীবত মুসলমান ভাইয়ের মধ্যে বিদ্যমান দোষগুলা তার অগোচরে আলোচনা করার নাম হলো গীবত। আর গীবত হলো আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা জিনার চাইতেও বেশি মারাত্মক খারাপ। নাউজুবিল্লাহ কোন। তাহলে গীবত করা হারাম নাকি হালাল? জোরে কোন। হারাম। এবার যদি কোনো ব্যক্তি গীবতটাকে মানসিকভাবে হালাল মনে করে, যদি মনে করে আমি তো সত্য কথাই বলছি, এর হারাম কি আছে, হারামের কি আছে, ওই খাটো তাই খাটো বলেছি, চুল নাই তাই চুল নাই বলেছি, আরে কিরিম সুন্দরী রে কিরিম সুন্দরী বলেছি, 2 নম্বরকে 2 নম্বর বলেছি, এতে ঈমান যাওয়ার কি আছে, এতে হারাম হওয়ার কি আছে? কয় এই বিশ্বাস যদি কারো কাছে বলার দরকার নাই, শুধুমাত্র যদি গীবত করাটাকে মানসিকভাবে হালাল মনে করে, যখন থেকে হালাল মনে করবে তখন থেকে ঈমানের লাইসেন্স বাতিল হয়ে গেছে। এরপরে আর যত বন্দেগী করবে একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কেন?
গেছে গা, তলা নাই, আড়ির তলা শেষ হয়ে গেছে, যা থুয়ে নিচে পড়ে যাও। চিন্তা করছেন এগুলা কি আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীর অভিভাবক, নেতৃত্ব দিবে পুরুষে। নেতৃত্ব কে দিবে? পুরুষ নেতৃত্ব দিবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ তাআলার কথা। নারীরা নেতৃত্ব দিবে না, মুমিন বিশ্বাস করবে নেতৃত্বের আসন অলংকৃত করবে পুরুষে। এবার যদি কোনো পুরুষ এই বিশ্বাস করে যে না, নারী নেতৃত্ব এটা খারাপ কিছু নয়, এটা করতেই পারে, এই যেই দিন থেকে এই বিশ্বাস ভিতরে বসে যাবে যে নারী নেতৃত্ব হারাম নয়, হারাম নয়, বরং এটা আরাম মনে হয়, সেদিন থেকে নামাজ পড়বে কিন্তু বাতিল হয়ে যাবে, রোজা রাখবে বাতিল হয়ে যাবে, হজ করবে বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ কয় আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নেতৃত্ব দিবে। এটা আমি কই নাই, স্বয়ং আল্লাহ বলেছেন। আল্লাহর কথা এটা মিয়া। এই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন কয়েকটা সময় এমন আসবে মসজিদের সামনের কাতার থেকে পিছনের কাতার পর্যন্ত, পিছনের কাতার পর্যন্ত মসজিদ মানুষ দিয়া, মুসল্লি দিয়া ভরে যাবে, কিন্তু একটাও ইমানদার থাকবে না। নাউজুবিল্লাহ কোন না? আরো জোরে কোন? কয় ইমান চলে যাবে। যার ইমান গেছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, গায়ের মধ্যে জুব্বাও লাগানো আছে, মাথায় পাগড়ি আছে, কিন্তু ইমান নাই। আর কি ইবাদতের দাম আছে? জোরে কোন? ইবাদতের কোনো দাম নাই। এই জন্যে আল্লাহর রাসূলও জানাইছেন, কয় শোনো, বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনার যুগ আসার আগে জলদি কইরা ইবাদত কইরা লও, কারণ ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, কারণ একটা যুগ এমন আসবে যখন সকাল বেলায় মানুষ ইমানদার থাকবে, বিকাল বেলায় বেঈমান হয়ে যাবে, বিকাল বেলায় ইমান নিয়ে ঘরে ঢুকবে, কিন্তু কুফুরির অন্ধকার ঘর পর্যন্ত পৌঁছায় গেছে, সকাল বেলায় ঘর থেকে বাইর হবে, বেঈমান অবস্থায় বাইর হবে। নাউজুবিল্লাহ, জোরে সরে কান। এই সাইডটা নিয়ে গত বছর আলোচনা করেছিলাম, এই বছর নতুন আর একটা বিষয় বলতে চাই, 2 নম্বরটা বলতে চাই। কয় 2 নম্বরটা আবার কি? কুফুরির পরে সবচেয়ে মারাত্মক গুনার নাম হলো শিরক করা। কুফুরির পর সবচেয়ে মারাত্মক গুনার নাম হলো শিরক করা। কি করা কোন দেখি? শিরক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা পরে বলি, আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এছাড়া আর যত গুনাহ আছে যারে চান আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কোন না? শিরকের গুনাহ আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক করাটা সবচাইতে বড় গুনাহ, এটা হলো অনেক বড় জুলুম। শিরক করাটা জুলুম। শিরক করা কি গন্ধ? জুলুম। শিরক করাটা জুলুম। আর শিরক আমাদের বাংলাদেশে মনে করেন বউরে তোর প্রত্যেকদিন স্বামীতে কিলায়, সকালে কিলাই ঘুমিতে উঠে, বিকেল বেলায় কিলাই ঘুম পাড়ায়। এই মহিলা কি যদি কয় যে তোরে আর কিলি করবো না, তুই আমার একটা বিয়ে করার অনুমতি দিয়ে দে, আপনারা কি কন না? কে কবি বাইরে মাথা ফাটাই ফেলাও, তাও রাজি আছি, বিয়ে কইরো না কেন? ভাই স্বামীর ভাগ দিতে রাজি নাই। স্বামীর ভাগ দিতে রাজি নাই। সে কি স্বামীরে কিনে নিয়ে গেছে নাকি? ক্রয় করে তো নেয় নাই, তাহলে স্বামীরে কি সে নিজে বানাইছে নাকি? কন্যা কেন বানায় নাই? আর সে তো বয়স তো আর তার স্বামীর বেশি, তারপরেও সে রাজি হয় না কেন? কয় ভালোবাসার মধ্যে কোনো ধরনের ভাগাভাগি হয় না। আল্লাহ তাআলা মুহাব্বত করে বান্দা বানাইছেন, কয় এই মুহাব্বতের মধ্যে আরেকজনকে শরীক বানাবে, এটা আল্লাহ বরদাস্ত করে না।
এই জন্য আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কয় শিরকটা হলো ভয়ঙ্কর গুনাহ, মারাত্মক গুনার নাম হলো শিরক। শিরক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ, যে লোকটা মারা যায় কিন্তু আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করে নাই, কয় দাখালাল জান্নাহ, সে একদিন না একদিন যত অপরাধ করুক না কেন একদিন না একদিন অবশ্যই সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখানে আরো একটা হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, যত নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা এক একটা দোয়া এমন দান করেছেন। একটা দোয়া দান করেছেন কয়টা? একটা। কয় একটা দোয়া এমন দান করেছেন যেই দোয়াটা করা দেরি আছে কিন্তু কবুল হওয়া দেরি নাই। সবাইরে দিতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ দিয়েছিলেন, দোয়া করে দিতে পুরা জাতি সুবাই মেরে ফেলাইছে। সালেহ আদ তাই সবাইকে এক একটা দোয়া দিয়েছিলেন, নবীদেরকে দোয়া দিয়েছিলেন। নির্যাতনের যখন শিকার হয়েছেন দোয়া করে দিছে তো বোমা ছেড়ে দিছে। কোন জাতিরে আকাশে উঠায়া নিয়া তারপরে উপর কইরা ফালায়া মারা দিছে। কোন জাতিকে উপর থেকে পাথর বর্ষণ করা একেবারে মাটির সাথে মিশায়া ফেলাইছে। কোন জাতিকে বাতাস দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া তারপরে আশ্রয়া মারা ফেলাইছে। কেন মেরেছে? কয় নবী বদদোয়া করে দিছে তো আল্লাহ তাআলা বরবাদ করে ফেলাইছে। নবীর কথা শুনবে না, দাওয়াতের পর দাওয়াত দিতে শুনে নাই বোমা ছেড়ে দিতে একদম বরবাদ শেষ। কিন্তু আল্লাহর রাসূল বলেন, কয় শোনো, আমারে তায়েফের ময়দানে আমারে রক্তাক্ত করে ফেলাইছে। কি পরিমাণ রক্ত ঝরাই, আর এই ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলা শরীরের মধ্যে ঢুইকা চামড়া ছিদ্র হইয়া ভিতরে ঢুকে গেছে। টান দিয়া পাথর বাইর করছে তো সেখান থেকে ফিনকি দিয়া রক্ত ঝরছে। আমার নবীর বাড়িতে 1 মাস পর্যন্ত চুলা জ্বলতো না। কতদিন? 1 মাস পর্যন্ত এমন চলে গেছে, 1 মাস পর্যন্ত চুলা জ্বলে নাই। কিন্তু 1 মাস পরে যখন চুলার মধ্যে খাবার উঠায় দিয়া রান্না করা শুরু করেছে, এবার আবু লাহাব, রসুলের চাচা আবু লাহাব, তার নিজের ঘরের চালের উপরে উঠা ছাদের উপর থেকে বালু আর মুরগির পচা, আরে হাঁস মুরগির পচা নাড়ি ভুড়ি এগুলারে ধইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোড়ের উপরে ফিক্কা মারছে। 1 মাস পর্যন্ত চুলা জ্বলে নাই। ক্ষুধার্ত মানুষটা খাবার রান্না করবার জন্য সামান্য একটু খাবার গুছাইছে, সেটার মধ্যে নাড়ি বুড়ি ফেলায় দিয়া নষ্ট করে ফেলাইছে। আল্লাহর রাসূল নাড়ি বুড়ি পচা নিয়া মানুষের সামনে বাড়ির পাশে নবীর চান্নরা অন্য চাচা যারা আছেন তাদের কাছে যায় যায় দেখায়, এ বনু আব্দুল মুত্তালিব, দেখো তোমার ভাইরা আমাদের কি অবস্থাটা করেছে, দেখো আমার খাবার এটারে নষ্ট করে ফেলাইছে। কোন অপরাধে নষ্ট করলো তোমরা একটু দেখো, আমি মাজলুম, তোমরা তারে একটু থামাও। কিন্তু কেউ কথা, আরে গরিবের ডাকে মাতবার আসে না। এখনো তো এই নীতি আছে মিয়া। একজন দরিদ্র মানুষ যদি দরবার করবার জন্য মাতবার ডাকতে যায়, মাতবারের কোনো টাইম থাকে না, সে অনেক বিজি মানুষ। কন্যাকে ঠিক নেবে ঠিক, মাতবারে ডাকতে গেলে তার সময় নাই। কিন্তু আর একজন যদি টেবিলের নিচ দিয়ে একটা বান্ডিল মেরে দেয়, কয় রাত 12টার সময় ডাক দিলেও তার টাইমের অভাব নাই। আল্লাহর রাসূল যেহেতু একজন দরিদ্র মানুষ, এই জন্য ডাক দিলে কোনো মাতবর কথা কয় না। ফেরত চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা মেয়ে এই আবু লাহাবের 2 ছেলের সাথে বিবাহ দিয়েছিলেন। শুধুমাত্র দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, 2 মেয়েকে একসাথে তালাক দিয়া রাসূলের বাড়িতে ব্যাক করে পাঠায় দিয়েছে। তাহলে কি পরিমাণ জুলুমের শিকার হইছে। এত পরিমাণ জুলুমের শিকার হওয়ার পরে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বলেন, ও
ও আমার সাহাবায়ে কেরাম, এত জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরেও আমি কিন্তু আল্লাহ যে আমার একটা সুপার পাওয়ার দোয়া দান করেছেন, ওটা দুনিয়ার মধ্যে আমি ব্যবহার করি নাই, বরং ওইটা রাইখা দিছি আমার উম্মতের জন্যে। এটা দিয়া কাল কিয়ামতের ময়দানে মানুষগুলা, নবীরা যখন ইয়া রব্বি সাল্লিম 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 বলতে থাকবে, মানুষগুলা যখন ইয়া নাফসি বলতে থাকবে, মানুষগুলা যখন পুলসিরাত পার হইতে থাকবে, মানুষগুলা যখন কাইটা কাইটা নিচে পড়ে যাবে, তখন আমি পুলসিরাতের গোড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া আমার গুনাহগার উম্মত যারা আছে এদেরকে সুপারিশ কইরা সরাসরি জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ তো জোরে কইলেন না মিয়া, আরো জোরে কন সুবহানাল্লাহ। এত বড় ফজিলাতের দোয়া আল্লাহর রাসূল রাইখা দিতেন। এই হাদিসের আরো অংশ রয়েছে। আল্লাহ রাসূল বলেন, মানুষগুলা যখন পুলসিরাত পার হইতে থাকবে, মানুষগুলা যখন পুলসিরাত পার হইতে থাকবে, কেউ বিজলির চমকের গতিতে চলে যাবে, কেউ উটের গতিতে চলে যাবে, কেউ ঘোড়ার গতিতে, কেউ বাতাসের গতিতে পার হয়ে চলে যাবে, কেউ দৌড়ায়া পার হয়ে যাবে, আর কেউ হামাগুড়ি দিয়া পার হয়ে যাবে, কেউ ছেঁচড়ায়া পার হয়ে যাবে। আবার কিছু মানুষ পুলসিরাতে যখন উঠবে, তখন জাহান্নামের আগুনের তৈরি কড়া থাকবে, বড়শির মতো কড়া লাগানো থাকবে। এই কড়াগুলা তার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে যাবে, পরে টাইনা ধইরা রাখতে চাইবে যেন পার হইতে না পারে, পার হইতে যেন না পারে, এই জন্য তারা বাধা দিবে। আল্লাহর রাসূল বলেন, তার গোশত পর্যন্ত পৌঁছায় যাবে, আরে আর নিস্তার বলবে না, ওটা নিচে টান দিয়ে নামায় ফেলবে। নাউযুবিল্লাহ কোন। আর পুলসিরাতের নিচে কি আছে, জান্নাত নাকি জাহান্নাম? আরো জোরে কোন। জাহান্নাম আছে, ওখানে নিচে পড়তে পড়তে 70 বছর লাগে যাবে। আরে নিচে যদি একবার পড়ে যায়, পড়তে পড়তেই 70 বছর লাগে যাবে। আর যদি কোনো ব্যক্তি নিচে পড়ে যায়, তাহলে এক হুকবার মধ্যে আর উঠতে পারবে না। বরং জাহান্নামে যদি কেউ ধরা খায় যায়, এক হুকবা নয়, বরং একাধিক হুকবা জাহান্নাম খাইটা তারপরে উঠতে হবে। কারোই এক হুকবা জেল হবে না, কারোই এক হুকবার নয়, বরং কোটি কোটি বছর পর্যন্ত জেল হয়ে যাবে। নাউযুবিল্লাহ কোন। মানে পড়তে আপিল করে উঠাইতে উঠাইতে কয়েক হাজার বছর লেগে যাবে, ওখানে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। আল্লাহর রাসূল বলেন, মানুষগুলা যখন পড়ে যেতে থাকবে, তখন আমি দেখতে থাকবো কিছু মানুষ এমন আছে যেগুলা আমার উম্মত কিন্তু গুনার কারণে কাটা পড়ে গেছে। ওই যে আমার এই যে একটা দোয়া, সুপার পাওয়ার একটা দোয়া আমাকে দিয়েছিলেন, সেদিন ওই দোয়াটা নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়ায় যাব। ওদিন দাঁড়ায় দে আমি আল্লাহ তাআলার কাছে বলবো, মালিক রে, দেখো আমার গুনাহগার বান্দা, গুনাহগার উম্মত গুলা জাহান্নামের মধ্যে পড়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, শুধু আমি একা নয়, বরং আমার সাহাবায়ে কেরাম যারা আছে তারাও সুপারিশ করবার জন্য দাঁড়ায় যাবে। শুধু সাহাবায়ে কেরাম নয়, বরং যে সকল মানুষগুলা দিনদার তারাও সেখানে দাঁড়ায় যাবে। সলেহীন যারা নাজাত পেয়ে গেছে তারাও দাঁড়ায় যাবে। তারা দাঁড়ায় কি বলবে? আল্লাহর রাসূল বলেন, ওরা দাঁড়ায় দাঁড়ায় বলবে, মালিক রে, এখানে আরো একটা শব্দ আছে, তারা ওসিয়াত করবে। ওসিয়াত করবে কিভাবে? কয়েকজন মানুষ যদি কারো কাছে টাকা পায়, কারো কাছে টাকা ধার দিয়েছিল, এখন চায়, ওই সময় যেমন অনুনয় বিনুনয় কইরা বিভিন্ন ওজোর আপিত্য পেশ কইরা কইরা তারপরে চায়, কয় ঠিক এমন নেককার যারা থাকবে, সুহাদা যারা থাকবে, আর নবী নিজেও থাকবেন, সমস্ত মানুষগুলা আল্লাহ তাআলার কাছে বিভিন্ন ওসিলা দিয়া দিয়া জাহান্নামীদেরকে মুক্ত করবার জন্য ফরিয়াদ জানাইতে থাকবে। এই যে নেককার মানুষগুলা যাদের সাথে যাদের পরিচয় আছে, ওরা সেদিন বলবে, মালিক রে, এই যে আমার বন্ধু জাহান্নামে চলে গেছে, আমার বন্ধু যার সাথে একসাথে বাজার করতাম,
পাশাপাশি আমার বাড়ি ছিল, একসাথে চলাফেরা করেছি, আজ সে জাহান্নামে চলে গেছে, আমি তারে ছাড়া জান্নাতে যাব না। আলেম বলবে আমি তারে চিনি, একসাথে নামাজ পড়েছি, একসাথে চলাফেরা করেছি, আমি তো আমার পরিচিত মানুষটারে থুইয়া জাহান্নাম পার হইয়া যাব না, ওটা আমি চাই। এই জন্যই আলেমদের সাথে দেখা হইলে তার মুখের দিকে তাকানো এবং তার সাথে একটা কথা বলার চেষ্টা করা, যেন আপনার দিকে সে তাকায়। এই এতটুকু পরিচয় সেদিন কাজে লেগে যাবে, আলেমের সাথে এতটুকু পরিচয় সেদিন কাজে লেগে যাবে। আল্লাহ তাআলার দরবারে যখন ফরিয়াদ জানাবে, আল্লাহর দরবারে যখন ফরিয়াদ জানাবে, তখন আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিবেন, বলবেন নবী আপনার উম্মতদেরকে, আপনার সাথীরা যারা আছে, সালেহীন যারা আছে, আপনি নিজে আবার আমার পক্ষ থেকে ফেরেশতা দিয়ে দিলাম, তারা সহ জাহান্নামের মধ্য থেকে যাদেরকে যাদেরকে চিনেন সবগুলারে বাইর করে নিয়ে আসেন। আল্লাহর রাসূল বলেন আমি নিজে নাইমা আমার সাথীদেরকে নিয়ে, সালেহীনদেরকে নিয়ে জাহান্নাম থেকে বাইসা বাইসা আমার উম্মতদেরকে আমি বাইর করে নিয়ে আসব। কয় জিজ্ঞাসা করে, কয় কেমনে চিনবেন, এত ভিড়ের ভিতরে চিনন যাইব? কয় চিনা যাবে না মানে, যদি কারো এক ঝাঁক যদি মাঠ ভর্তি যদি কারো ঘোড়া থাকে, একটা ঘোড়ার যদি কপাল সাদা থাকে, পা যদি সাদা থাকে, হাজার লক্ষ ঘোড়ার মধ্যে কালো ঘোড়ার মধ্যে এটারে চিহ্নিত করা সম্ভব কিনা? কোন সম্ভব কিনা? কয় আমার উম্মত গুলারে আমি চিনা ফেলাবো, কারণ অজুর অঙ্গগুলা সূর্যের মতো, সূর্যের কিরণের মতো চমকাইতে থাকবে, সব বুঝবে যে এগুলা আমার উম্মত। আল্লাহর রাসূল নিজে ধইরা ধইরা বাইর করে নিয়ে আসবেন। সমস্ত পরিচিত মানুষগুলারে যখন বের করে নিয়ে আসা হবে, আল্লাহ বলবেন সবাই আনছো, হ্যাঁ নিয়ে আসছি। আল্লাহ তাআলার রাসূল বলেন তখন আমাকে আবার আল্লাহ তাআলা বলবেন আবার যান। কেন? কয় যাদের কলিজার মধ্যে এক ফিকি পরিমাণ, এক দিরহাম পরিমাণ ঈমান যাদের কলিজার মধ্যে আছে, ওই লোকগুলারে আপনারা সবাই মিলে চেক করে বাইর করে নিয়ে আসেন। কতটুক? এক দিরহাম পরিমাণ ঈমান যাদের কলিজার মধ্যে আছে। ঈমান থাকে কোথায়? কলিজার মধ্যে যাদের ঈমান আছে, কয় ওইগুলারে বাইর করে নিয়ে আসেন। আল্লাহর রাসূল সেগুলোকে বাইর করে নিয়ে আসবেন। অনেক লম্বা হাদিস, কয় সব বাইর করে নিয়ে আসার পরে আবার আল্লাহ বলবেন সবাইরে নিয়ে আসতেন নাকি? এবার আবার নামেন, যাদের অন্তরের মধ্যে অর্ধশিকি পরিমাণ ঈমান বাকি আছে তাদেরকেও বাইর করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কন্যা অর্ধশিকি ওটুকার দাম আছে। এই জন্যই তো কাফের বেদিনেরা তোমার ঈমান নষ্ট করে দেবার আগে হাদিসের মধ্যে এসেছে, একজন মানুষ যখন বালেগ হয়, শয়তান সর্বপ্রথম যে চক্রান্তটা করে সেটা হলো এটা যেন মুমিন না হইতে পারে। প্রথম ষড়যন্ত্র করে ওরে বেদিন কেমন করে বানায় দেওয়া যায়। প্রথম ষড়যন্ত্র এইটা থাকে, বেদিন কেমনে বানানো যায়। এটা হলো ইহুদি খ্রিস্টান হিন্দুদের ষড়যন্ত্র, নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্র এইটা। মুসলমানের সন্তান যেন শিশুকাল থেকেই আল্লাহ বিমুখ হয়ে বড় হয়, ও যেন ঈমান শিখতে না পারে। এই জন্যে ওয়ানের বইতে হিন্দুদের মূর্তি ঢুকায়া দিছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় মূর্তি ঢুকায়া দিছে। এটা আপনারা জানেন কিনা? পাতায় পাতায় মূর্তি ঢুকায়া দিছিল। গান তাই পরীক্ষার মধ্যে পরীক্ষা দিতে হইলে 10টা গান মুখস্থ করতে হবে, কিন্তু একটা কালিমা মুখস্থ করতে হবে, এমন বই মুসলমানদেরকে দেয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? একটা কালিমা শিখানোর জন্য মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থায় দেয় নাই। তারা মূর্তির সাথে পরিচয় করায়, গান পরীক্ষার মধ্যে দিয়ে দেয়, কিন্তু কালিমা কেন দেয় না? অজুর কথা, সরেওয়াতে অজু, এইটা দেখলো অগমাতায় ঠাটা পড়ে। আল্লাহর নামটুকু তারা শিখতে দেয় না। কেন দেয় না? কয় ওরা হলো শয়তানের ষড়যন্ত্র বাস্তবায়ন করবার চায়, যাতে 1 থেকে পড়তে পড়তে যখন এই ছেলেটা 5 পর্যন্ত যাবে,
5-এ যায় যখন বালেগ হয়ে যাবে, বালেগ হওয়ার আগ পর্যন্ত যতদিন পর্যন্ত পড়েছে বই খাতার মধ্যে যেন আল্লাহর নামটুকু তারা না শোনে, না পড়ে। যখন বালেগ হওয়ার সময় হবে, আল্লাহর নাম ছাড়া, ইমান ছাড়া বালেগ হয়ে যাবে। এই ষড়যন্ত্র করেই শিক্ষা ব্যবস্থা থেকে কুরআন হাদিস বাদ দিয়ে দিচ্ছে, নাস্তিকবাদ ঢুকায় দিছিল। এই কারণেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই জানায় দিছিলেন শয়তানের প্রথম ষড়যন্ত্র হলো যেন ঈমান নিয়া, মুসলমানের জীবন যেন ঈমান নিয়া শুরু না হয়। প্রথমে চেষ্টা চালায় যেন বেঈমান অবস্থায় বড় হয়, কারণ বেঈমান অবস্থায় নামাজ পড়লে তার নামাজ কবুল হয় না। বেঈমান অবস্থায় ইমানদার নারীরে বিবাহ করলে তার বিবাহ সহি হয় না। শুধু তাই নয়, ঈমানওয়ালার পরে, ঈমান নেওয়ার পরে স্পষ্ট কোনো কারণে যদি কোনো ব্যক্তির ঈমান ভাঙা যায়, তাইলে বিবাহিত থাকলে বউ তার থেকে বিচ্ছেদ হয়ে যায়। খবরই তো নেই আমাদের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে আবার নির্দেশ দেওয়া হবে, অর্ধ দিরহাম যার কলিজার মধ্যে ঈমান আছে এইগুলারে বাইর করে নিয়ে আসেন। আল্লাহর রাসূল বলেন, আমরা সবাই আবার অর্ধ দিরহাম পরিমাণওয়ালা ঈমানদেরকে বাইর করে নিয়ে আসব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলবেন, সবাই যখন বাইর করে নিয়ে আসা হবে, এবার আল্লাহ তাআলা নিজে মিশনে নামবেন। আল্লাহ তাআলা তার কুদরতি গেউড়া দিয়া কুদরতি গেউড়া দিয়া 2 গেউড়া নিজ হাতে জাহান্নাম থেকে উঠাবেন। আল্লাহ নিজে গেউড়া দিয়া 2 গেউড়া জাহান্নাম থেকে নিজে উঠাবেন। নিজে কাদেরকে উঠাবেন? ওরা হলো তারা, এদেরকে তুলাকা বলে। তুলাকা কারা? যাদের কলিজার মধ্যে বিন্দু পরিমাণ ঈমানের প্রদীপ জ্বলে, ঈমানের নূর নষ্ট করে ফেলাইছিল, কিন্তু সরাসরি বেঈমান হয় নাই। গুনাহ করবার কারণে ঈমানের প্রদীপ তারে একেবারে নিভু করে জ্বালায়া দিয়েছিল, কিন্তু মরবার সময় ঈমান নিয়ে মরেছিল, তবে শক্তিশালী নয়, দুর্বল ঈমান নিয়ে মারা গিয়েছিল। এত দুর্বল আলো তার ছিল, নবীরা তালাশ করে পায় নাই, ফেরেশতাও দেখে নাই, আরে সালেহিনরাও তালাশ করে পায় নাই। এত দুর্বল ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে নিজে পরীক্ষা কইরা বাইর করে দিবে। সুবহানাল্লাহ। একেবারে সামান্যতম পরিমাণ যদি ঈমান নিয়ে কোনো ব্যক্তি যাইতে পারে, পরে যখন বাইর করবেন, এগুলার অবস্থাটা এমন হয়ে যাবে, একেবারে আগুনে পুড়া কয়লা হয়ে গেছে। এগুলারে আর চেনা যায় না। আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর আগে আবে হায়াত দিয়া গোসল করাইয়া নতুন করে আবার বানাবেন। সুবহানাল্লাহ। আবার যখন বানাবেন, ওরা তখন চিন্তা করবে, জান্নাত তো সবাই দিয়ে দিচ্ছে, আমাকে আর পামু কি? যা উঠেই আনছে এই তো গাইছে গেলাম। আল্লাহ তাআলা তখন বলবেন, টেনশন নাই, তোমাদের জন্য আমি জান্নাত বরাদ্দ দিয়ে দিছি। কি কোন জান্নাত আমাগো আসেনি? কোথায়? তোমাদের আছে কি পরিমাণ জানো? দুনিয়াতে, সারা দুনিয়া যত বড় দুনিয়া ছিল, তোমাদের প্রত্যেককে 11 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিয়া দিলাম। তার মধ্যে একটা বিল্ডিং হবে 1000 দিন পর্যন্ত পথ চলা, যেই পরিমাণ যায়, এত বড় লম্বা করে একটা বিল্ডিং আল্লাহ তাআলা একজন জান্নাতীকে দান করবেন। সুবহানাল্লাহ। এত বড় বড় নিয়ামত দিয়া দিবেন। আল্লাহর রাসূল বলেন, এরা কারা জানো? যাদের কলিজার মধ্যে ঈমান নিভু করে জ্বলবে, তাদেরকে আল্লাহ তাআলা এত বড় পরিমাণ জান্নাত দিবেন। কিন্তু শোনো, ইন্নাশ শিরকা লাযুলমুন নাযীম, শিরক হলো অনেক বড় জুলুম। যদি কোনো ব্যক্তি শিরিক করে মারা যায়, তাইলে তার অন্তরের মধ্যে নিভু পরিমাণ ঈমান পর্যন্ত বাকি থাকে না। নাউযুবিল্লাহ। তার মানে শেষ পর্যন্ত গেউড়াই করে যাদেরকে উঠাবে, যারা শিরক করে মারা যাবে, ওই গেউড়ার মধ্যেও তারা চান্স পাবে না। নাউযুবিল্লাহ। এই জন্য সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরক করে যদি কোনো ব্যক্তি মারা যায়, ওর কোনো আপিল নাই, কোনো মুক্তি নাই।
এবার আসেন শিরিক কারে কয়, এটা জানার দরকার কিনা? কয় শিরিক বলা হয় আল্লাহ তাআলা এবং তার যত সিফাতি নাম আছে, খালেক, আলিমুল গায়ব, কয় সন্তান দাতা, এই যে সিফাতি যতগুলি নাম আছে এই নামগুলার মধ্যে অথবা আল্লাহ তাআলার জাতের মধ্যে কোন নবী, কোন ওলি, কোন ফেরেশতা অথবা কোন জিন অথবা কোন আল্লাহর ওলি কোন পীরকে যদি শরীক করে তাহলে এই লোকটা সাথে সাথে মুশরিক হয়ে যাবে। যেমন মনে করেন, উদাহরণ দিলে বুঝবেন, আপনি দেখবেন কিছু কিছু মানুষ আছে পীরের কাছে যখন বায়াত শেষ কইরা বাড়িতে আসতে যায় তখন কয় বাবা আমার দিক খেয়াল রাখেন। শুনছেন এই কথা আপনারা? কয় হুজুর আমার দিকে খেয়াল রাখেন। তার মানে কি, সে এই কথা মনে মনে বিশ্বাস করেছে আমি বাড়ি চলে গেলেও আমার বাবাই আমার খবর রাখে। অথচ গায়েবের খবর কে রাখে? কে? আল্লাহ তাআলা রাখে। তাই বাবার ব্যাপারে এই বিশ্বাস করেছে বাবাই আমার খবর রাখেন। বেটা তোমার বাবার মাজার হাড্ডি থাকবে কিনা এইটাই তো কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, তুমি কিভাবে চিন্তা করলা বাবাই তোমার খবর রাখবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সবাই ভাইগা যাবে, কেউ কারো খবর নিবে না। আবার গান শোনায় দেয়, কয় তুমি বাবা আমার তরানেওয়ালা। কিসের বেটা তরানেওয়ালা? তোর বাবার মাজার হাড্ডি থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিসের তরানেওয়ালা? কয় যারা এই ধরনের বিশ্বাস রাখবে, এই বিশ্বাস নিয়ে যদি মারা যায় তাহলে সে মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কন, জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে আমি ইবাদত করলাম কোন পরিমাণ আমার পীর খবর রাখে, এটার নাম হলো শিরক করা। আমি মুসিবত থেকে, অমুক মুসিবত থেকে যদি বাইচে যাই তাহলে পীরের নামে খাসি মান্নত করেছে, পীরকে খাসি দিয়া দিবে, এটার মধ্যে হলো ইবাদতে শিরক করা। আবার আবার পীরের নাম নিয়ে কসম খায়, কয় মান আশরাকা বিগাইরিল মান আকসামা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে লোকটা আল্লাহ ভিন্ন অন্যের নামে কসম খায় এই লোকটাও শিরক করার গুনাহগার হয়। টুকায় টুকায় বলতে গেলে দেখা যাবে যে বহুত মানুষের ঈমান খায়া বালাইছে, খবরই নাই কারণ। এই জন্যই তো ভয়ঙ্কর একটা সময় চলে। আল্লাহর রাসূল আগের থেকেই এই জামানা সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন, একটা সময় চলে আসবে মানুষগুলার ঈমানটা বুকের মধ্যে ধইরা রাখাটা, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা ধইরা রাখাটা যত কষ্টকর হবে তার চাইতে বেশি কষ্টকর হয়ে যাবে ঈমান কলিজার মধ্যে রাখা। কারণ পীরের নামে ভণ্ডামি শুরু হয়ে যাবে, আলেমের নামে জাহেল শুরু হয়ে যাবে। কেউ তো আবার ওয়াজ কইরা মুশরিক বানায় ফেলাবে, কেউ মুরিদ বইরা মুশরিক বানায় ফেলাবে, কেউ বিভিন্ন লেখনের মাধ্যমে মুশরিক বানায় ফেলাবে। চতুর্দিক দিয়া শিরকের বন্যা আসবে, কারে কোন সময়ে ভাসায়া নিয়ে যাবে, কে ভাইসা গেল নিজেরও কোনো খবর থাকবে না। এখন একটু হিসাব করে দেখেন, তাহলে এইটার নাম হলো বড় শিরক। শিরক এই পর্যন্ত শেষ নয়, আরো একটা ভয়ঙ্কর শিরক আছে, আরো একটা ভয়ঙ্কর শিরক আছে, সেটার নাম হলো রিয়া। এটার নাম কি? ওই আগেরটার কথা আরেকটু রয়ে গেছে, ওইটুকু কয়ে দেই, নাইলে আবার আমার মনে হবে যে কত হইল না ঠিক। সেটা হলো আর একজন যায় হাত দেখায়, বর্তমানে হাত দেখায় 12 ডে, বার জানেননি 12 ডে কওয়ার উপর দিন আছে 12 ডে, আর হেও 12 ডে কি করে হাত দেখে দেখে কয় তোর আগামীতে এই হবে, হ্যাঁ তোর ব্যবসায় লস করবি, এই যে আংটি ল এটা দিলে তুই বাইচা যাবি, তোর এই ফাড়া আছে। কয় যে লোকটা কোনো গণকরে হাত দেখাইলো, হাত দেখানোর সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, কারণ আগামীতে কি হবে এটা কেবল জানে কি। এই জন্য 12টা বার্তা ঈমান খায়া দিয়েন না। কয় যে গাড়ি ধীরে ধীরে চালাও, একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, কয় না। আর যদি ঈমানের অ্যাক্সিডেন্ট হয়, কয় দুনিয়ার মধ্যে গাড়ির অ্যাক্সিডেন্ট হইলে সারা জীবন কানবি, আর যদি ঈমানের অ্যাক্সিডেন্ট হয় অনন্তকাল কানবি বেটা, অনন্তকাল কানবি। এই জন্য ঈমান খুব সাবধান, ঈমান দামি জিনিস, সাবধান।
সাবধান, ইমানের মধ্যে যেন কোনো ধরনের শিরিক না ঢোকে। এই জন্য সব সময় সচেতনতার সাথে জীবন কাটানো। 2 নম্বর আরো একটা ভয়ঙ্কর শিরিক আছে, লিখতে হবে না, আমার টাইম কয় মিনিট শেষ, ছেড়ে দিন। আর কোন মিনিট আছে? আরে সুবহানাল্লাহ, আপনারা কি বিরক্ত হইতেছেন? কমু কমু। তাই শিরিক আরো একটা আছে, আরে ওয়াজ তো আমার পরে যারা বড় বড় বক্তা আছে তারা করবে, আমি কোটা মশলা করে দিয়ে দেই, কামে লাগবে না, এটা হলো ওষুধ। ওষুধ তাই শিরিকের প্রকার আরো আছে। আল্লাহ রাসূল বলেন, আমি যে মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে আমার উম্মতের জন্য সবচাইতে 2টা জিনিস আমি ভয়ঙ্কর রেখে যেতেছি। 2টা জিনিস। কয় জিনিস? 2 জিনিস। একটা হলো মহিলা, আর একটা হলো শিরকে খফি, মানে হলো রিয়া। মহিলা একটা বাবা তার সন্তানকে 18 বছর পর্যন্ত যে আদব কায়দা শিক্ষা দেয়, একজন মহিলা 18 মিনিটের মধ্যে তারে বরবাদ করে ফেলাইতে পারে। কথা কান ঠিক না? আপনি এখনকার সময়টা দেখেন না, এই যে ঠেলাঠেলিতে খায়া দিতে শেষ করে ফেলাইতেছে, পোলাপানের স্বাস্থ্য পর্যন্ত শেষ হয়ে গেছে। মুখের দিকে তাকাইলে দেখা যায় চোখের নিচ দিয়ে কালা দাগ পড়ে গেছে। কেন করে সর্বনাশে ধরছে। ও মোবাইল দিয়ে কি কি দেখে খবর লয়া দেখেন, ওরে খায়া দিতে। ওর ফ্রেন্ড লিস্টে কারা আছে খবর লন। এই যে কানেকশন, বন্ধুত্বর সম্পর্ক, নারীর সাথে পুরুষের অবৈধ বন্ধুত্বর সম্পর্ক, এর মাধ্যমে তার জীবন নষ্ট হয়ে যেতেছে, হায়াত বরবাদ হয়ে যেতেছে। প্রত্যেকটা সময় তার আমলনামায় জিনার গুনাহ লেখা হইতেছে, একেবারে স্বাস্থ্য পর্যন্ত বরবাদ করে ফেলাইতেছে, জীবনী শক্তি বরবাদ করে ফেলাইতেছে, ইনকামের সময়টা তার ওই মহিলায় খায়া ফেলাইতেছে। কারণ এই মহিলাটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড আর বিএফ দ্বারা কয় এটা এমন একটা সম্পর্কের নাম, এই সম্পর্ক যেদিন থেকে হবে ওর সাথে কথা বললে জিনার গুনাহ হবে। নাউজুবিল্লাহ কোন। ওর কথা কান দিয়া শুনবে তো কানের জিনা হবে, ওকে স্পর্শ করবে হাতের জিনার গুনাহ হবে, ওর সাথে দেখা করার জন্য পায়ের উপরে ভর করে যাবে তো পায়ের জিনার গুনাহ হবে। কোনো কিছুর দরকার নাই, ঘরের ভিতরে বইসা বইসা তার কথা ভাববে তো ব্রেনের জিনার গুনাহ হবে। একজন মানুষ যদি 40 বছর পর্যন্ত বাঁচে, এই ছেলেটা যদি 5 বছর পর্যন্ত এই রিলেশনশিপের মধ্যে থাকে, তাহলে 5টা বছর জীবন থেকে এই অবস্থায় গেল যে তার পুরা 5 বছর জিনার গুনাহ নিয়ে কাটাইছে। আর যদি এই অবস্থায় মারা যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে জিনাকার হিসাবে উঠবে। আর জিনাকারের কি শাস্তি হবে ও এখন টাইম, খালি এতটুকুই, অগরে উলঙ্গ করে জাহান্নামের আগুনে ফেলাবে, বাড়ির চোটে জাহান্নামের আগুনের তাপে ধাক্কা দিয়ে উপরে উঠে ফেলাবে। কতটুকু গর্ত? আমার বাড়ির চুলের মতো নাকি? আলো পাথর ফেলাইলে 70 বছর দায় লাগে হলো নিচে যায় পড়তে। আর মানুষ কি ফড়িং এর মতো? কয় মানুষটা কত বড় হবে? মানুষ যার 32টা মুখের মধ্যে দাঁত থাকবে, যার প্রত্যেকটা দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। কতটুক? উহুদ পাহাড়ের সমান এক একটা দাঁত। 32টা দাঁত এই মাথার মধ্যে আছে, ওটা আস্তার মতো মাথা। কি মনে হয় আপনাদের? এত বড় মাথা দাঁত, তার শরীরটাকে আরো ছোট নাকি? তা তো মাথার বারে কাইতে পড়ে যাবে না? সামঞ্জস্যতা রাখা হবে। এত বড় মানুষগুলারে আগুনে ধাক্কা দিয়া উপরে উঠায় ফেলাবেন। হাত দ্বারা জানা জিনার কোনা করেছে, মাস্টার বেড যারা করেছে, ওরা কাল কিয়ামতের ময়দানে হাতের জিনার গুনাহ নিয়ে উঠবে। হাত সেদিন গর্ভবতী অবস্থায় উঠবে। তুমি তো এখন অগোচরে করতেছো, শরম পাইতেছেন না? আপনার রাগ হইতেছে? হুজুর কয় কি আলোইয়া জানা দরকার। তুমি তো এখন ঘর দরজা বন্ধ করে দিয়া গুনার কাজগুলো করতেছো, কিন্তু তোমার যখন বিচার করা হবে তখন কিন্তু দরজা বন্ধ করে বিচার করা হবে না। তখন সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল সবাই সেখানে থাকবে। তোমার মেয়ে থাকবে, ছেলে থাকবে, বাবা থাকবে, মা থাকবে, এদের সামনে হাত গর্ভবতী অবস্থায় উঠবে। নাউজুবিল্লাহ বলে কোন
এদিকে আমি কইতে চাইলাম না, কোরআন আইসা বললো তাই। আসল কথা হলো দ্বিতীয় নম্বর শিরকের নাম হলো শিরকে খফি, যার নাম হলো রিয়া। রিয়া রিয়া কারে কয়? রিয়া হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার জন্য যে ইবাদতগুলা ধার্য করেছেন, ও ইবাদতের মাধ্যমে বান্দার প্রশংসা করানো, এইটার নাম হলো রিয়া। যে ইবাদত যেইগুলা দিয়া আল্লাহ সন্তুষ্ট অর্জন করার কথা, সেইগুলা দিয়া বান্দার প্রশংসা কামানো, এটার নাম রিয়া। যেমন মনে করেন হজ, কার প্রশংসা কামানোর জন্য হজের বিধান দেওয়া হয়েছে? জোরে কন্যা কে মিয়া? যাকাত কার প্রশংসা পাওয়ার জন্য? কোরআন শরীফের তেলাওয়াত কার প্রশংসা পাওয়ার জন্য? ওয়াজ করা কার প্রশংসা পাওয়ার জন্য? এখন যদি ভাইরাল হওয়ার জন্য ওয়াজ করে, তো ভাইরাল হওয়ার নিয়ত রাখার কারণে কাল কিয়ামতের ময়দানে রিয়াকারী হিসাবে উঠবে। মসজিদ মাদ্রাসা বানাইছে কেন? মানুষ যেন কয় বাবারে বিশাল বড় ধনী, অনেক বড় দানবীর, পরে খাইয়া দিছে। কারণ মানুষের জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত নয়, বরং ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহর প্রশংসা পাওয়ার জন্য। কয় যারা দুনিয়ার মধ্যে মানুষকে বড় মনে কইরা মানুষের প্রশংসা পাওয়ার জন্য যারা ইবাদত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে হাকিম আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেছেন, কয় কিয়ামতের ময়দানে যখন বিচারের জন্য আল্লাহ বসবেন, যারা দুনিয়ার মধ্যে মানুষের প্রশংসা কামাই করবার জন্য ইবাদত করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দেখেন না হজ করে আসলে খালি যারা দেখে তারই কয় আরে মক্কা মিনার কথা কি কম রে, মক্কা মদিনায় যাওয়ারই খালি মন চায়। কেন কয় জানেন? আমি একটু হজ করে আইছি, আমার ছেলে তো মাশাআল্লাহ বিশাল বড় আলেম, যারে দেখা হয় তার কাছেই কয়। কেন কয়? মানুষ যেন মনে করে হ্যাঁ উনি বড় কিছু করে বলাইছে। এই যে মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত যারা করবে, কাল কিয়ামতের ময়দানে যখন বিচার করা হবে, আল্লাহ তাআলা তাদেরকে দিয়া জাহান্নাম উৎপাদন করবেন। নাউযুবিল্লাহ। কোন জাহান্নাম কিন্তু কাফেরদের দিয়া উৎপাদন হবে না, কোন বেঈমানকে দিয়া জাহান্নাম উৎপাদন হবে না, আমল শূন্য ব্যক্তি দিয়া জাহান্নাম উৎপাদন হবে না, আমল করে নাই এমন ব্যক্তি দিয়া জাহান্নাম উৎপাদন হবে না, বরং আমল করেছে তাও যেমন তেমন আমল নয়, সবচাইতে বড় আমল যে করেছে তারে দিয়া জাহান্নাম উৎপাদন করা হবে। নাউযুবিল্লাহ। কোন এমিয়া নিজের কলিজার নিজের জানটা পর্যন্ত আল্লাহর জন্য কুরবানি করে দিয়া শহীদ হয়ে যাওয়া, এর চাইতে বড় কোন ধরনের ইবাদত হইতে পারে নাকি? কোন আল্লাহ তাআলা যখন জাহান্নাম উৎপাদন করবেন, শহীদকে দিয়া উৎপাদন করবেন। নাউযুবিল্লাহ। কোন কবে তুই তো শহীদ হয়েছিলি, মানুষ যেন তোরে শহীদ বলে, এই যা তোর শহীদ তো দুনিয়ার মধ্যে বলা হয়ে গেছে, আমার কাছে আর কি চাওয়ার আছে? দরকার নাই, চলে যাও জাহান্নামের মধ্যে, ওইটারে আগে পাঠাবি। তারপরে আলেম, দুনিয়ার মধ্যে সবচাইতে নবীর পরে মর্যাদাপূর্ণ ব্যক্তির নাম হলো আলেম। ফাদলুল আলিমি কাফাদলি আলা আদনাকুম, কয় যে আমার পরে কয় আমার ফজিলত যেমন একজন আলেমের ফজিলত, কিন্তু তেমনি পাবলিকের উপরে আলেমের ফজিলত ঠিক এমন। আলেম 10 জন সর্বনিম্ন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তারে সুপারিশ করে আলেমের জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই যে কথা আছে না, পান্তা ভাত যদি নষ্ট হয় ওরে দুইয়া খাওয়া যায়, কিন্তু যদি বিরিয়ানি নষ্ট হয়ে যায় তাহলে ওইটারে আর কোনো কাজে লাগানো যায় না। কয় আলেমটাও ঠিক এমন। আলেম এই মানুষের প্রশংসা কোরআনের জন্য ইলম অর্জন করেছিল, মানুষ বড় আলেম বলবে এটার জন্য ইলম শিখেছিল, আল্লাহ তাআলা ওরে দিয়া জাহান্নাম উৎপাদন করা ফেলবেন। নাউযুবিল্লাহ। দানবীর দুনিয়ার মধ্যে সবচেয়ে শর্ট টাইমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবার যে মাধ্যম আছে, সেটার নাম হলো দান করা। এটার নাম কি? দান। কয় দান হলো এমন একটা ইবাদত যার মাধ্যমে সংক্ষেপে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে ফেলানো যায়। আল্লাহ তাআলা জাহান্নাম তৃতীয় ব্যক্তি দিয়া উৎপাদন করবেন, সেটার নাম হলো দানবীর দিয়া উৎপাদন করবেন। তাহলে কেন করতেছেন? কারণ হলো এগুলা সব আল্লাহর জন্য করার কথা ছিল, কিন্তু আল্লাহর জন্য না কইরা
বান্দার সন্তুষ্টির জন্য যখন করেছে তখন শিরকে খুফি করে ফেলছি, আর যখন বান্দায় শিরিক করে তো গুণ আল্লাহ তারে ছাড়ে না, আল্লাহ ছাড়ে না। এই জন্য জিজ্ঞাসা করতে, হুজুর আমি শিরিক থেকে রিয়া থেকে বাঁচার আলামত কি? রিয়া থেকে বাঁচার আলামত কি? কয় বাঁচার আলামত হলো একজন মানুষ গুনাহ যেমন নিজের গুনাহগুলা যেমন গোপন করে রাখে, হ্যাঁ গুনাহ কি করে? গোপন করে রাখে। কয় গুনাহ যেমন একজন মানুষ গোপন করে রাখে, নিজের নেক আমলগুলাও ওইভাবে গোপন যদি কোনো ব্যক্তি করে রাখে, তাইলে এই লোকটার নাম হলো মুখলিস। আর আমার দিয়ে আজিনা লিখতে শান্তি গরম হয়ে যায়। হ্যাঁ, হজ করে আসলে তো আজিনামটা ডাইকে রাখা দরকার, কারণ আমি আল্লাহর জন্য হজ করেছি। এখন তো আরো মার্ডার করছে, যখন যাত্রা করবে তখন থেকেই বেশকি দিয়ে সেলফি তুলে ইন্টারনেটে সাইডে দিতেছে। আল্লাহর সফরে আল্লাহর ঘরে যাত্রা করলাম, হ্যাঁ পয়লা ছবি দিতে, এবার নাইমে আবার আরেকটা দেয়, বাইতুল্লাহর পাশে দেয় আবার আরেকটা দেয়, আবার চুমা দিতেছে ওই সময় বেটকি দিয়ে আরেকটা দেয়। কি বুঝায়? বুঝাবার চাই বাড়ি ফেরত আসলে আমারে আজি গয় কথা কয়, ঠিক না ঠিক? এই যে তুমি সেলফি একটা তুলেছো, আরে সেলফির দরকার নাই। কোন ব্যক্তি যদি 3টা জায়নামাজ নিয়ে এসেছে, শুধুমাত্র একবার কাউকে ডাইকে নিয়ে বলেছে মাঝখানের হজের সময় যে জায়নামাজটা আনছিলাম ওইটা আনে, শুধু বলছে মাঝখানের হজের সময় যে জায়নামাজটা এনেছিলাম ওইটা আন। তার মানে সে মানুষকে বুঝাইবার চায় আমি 3বার হজ করেছি, এই এক কথার কারণে 3 হজের সব বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে কোন? এই জন্য শুধুমাত্র ইবাদত করলেই হবে না, ওটারে সাথে করে নিয়ে যাইতে হবে। কি করতে হবে? নিয়ে যাইতে হবে। মনে রাখবেন, ইবাদত শূন্য অবস্থায় কোনো ব্যক্তি উঠলে তার যেই পরিমাণ শাস্তি হবে, তার চাইতে যদি শিরিক যুক্ত রিয়াকারী যুক্ত ইবাদত নিয়ে ওঠে, তাহলে তার শাস্তি আরো বেশি হবে, আরো বেশি হবে, বেশি হবে। রিয়াকারী ইবাদতের আলামত কি? রিয়াকারী আমি কেমনে বুঝবো? যখন ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে নিজেরে খুব ভালো মনে হয়। কি মনে হয়? আমারে খুব ভালো মনে হয়, আর যারা আছে সবগুলোরে খারাপ মনে হয়। নিজের মতটাই ভালো মনে হয়, আর একজনেরটা খারাপ মনে হয়, আর মনে হয় আমি বড় নামাজি হয়ে গেছি, আমার মতো নামাজি নাই। আমি বড় দানবীর হয়ে গেছি, আমার মতো কোনো দানবীর নাই। তখন বিরোধী যারা আছে, অন্য যারা আছে, সবাইকে সে খাটো মনে করতে থাকে। দেখেন না, এই তাবলীগের ময়দানটারে রক্তাক্ত করে ফেলাইলো কিছু সংখ্যক খুনিরা, ঘুমন্ত মানুষগুলারে রক্তাক্ত করে ফেলাইলো, পিটায়া মানুষ মেরা ফেলাইলো। কারা মারলো, কারা মারলো খবর নিয়ে দেখেন। যারা মনে করে হক তাবলীগ কেবলমাত্র আমরাই করি, আর কেউ করে না, অথচ তার ব্যাপারে দেখা যায় মহিলার সাথে মুসাফা করতেছে, সেই ছবি ইন্টারনেটে ঘোরে। আর একটারে দেখা যায় নারী নিয়ে নাচানাচি করে, সেইটাও ঘোরে। অথচ ওরা মনে করে আমরাই বড় তাবলীগওয়ালা, আর কেউ নাই। এগুলা হলো ধ্বংস হয়ে যাওয়ার আলামত, ধ্বংস হয়ে যাওয়ার আলামত। এই জন্য বলতেছিলাম, যত ইবাদত কোন ব্যক্তি করুক না কেন, যদি তার মধ্যে রিয়া থাকে, মামলা আলাদা একটা হবে। ইবাদত করো নাই সেটা ভিন্ন কথা, কিন্তু ইবাদত করেছো রিয়ার সাথে করেছো, তাহলে কঠিন মামলা হয়ে যাবে। কেন? উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আমাদের দেশে যদি কারো কাছে টাকা পয়সা না থাকে,